অন্তরা চা বানিয়ে পরীকে এক কাপ দিল আর নিজেও নিল এক কাপ। চায়ের স্বাদ একেবারে ভিন্ন রকম। পরী বলল, আমি তো এত মজার চা কখনো বানাতে পারিনি। পরী হাসছে মিটিমিটি করে, বলল, এই চাটা আমি বানিয়েছি। অন্তরা বলল, না, আমি বানিয়েছি। পরী বলল, তুমি খেয়াল করে দেখনি চাটা আগেই তৈরি করা ছিল। অন্তরা বিভ্রান্ত হলো। আসলে এসব কী হচ্ছে ওর জীবনে। অন্তরা বলল, তুমি চা খেয়ে চলে যাবে, আমার আর ভালো লাগছে না। সারা রাত আমি ঘুমাতে পারিনি তোমার যন্ত্রণায়। পরী বলল, এই তো চা শেষ হওয়া মাত্র আমি চলে যাব, আবার কিছুদিন পরে তোমার কাছে আসব। তবে এখন যাই। চলে গেল পরী। অন্তরা হাফ ছেড়ে বাঁচল। চা খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। হয়তো চায়ের মধ্যে ঘুমের ওষুধ ছিল। অনেকক্ষণ পরে রাকিব ডাকছে মৃদু স্বরে অন্তরাকে, কী গো, আমাকে নাস্তা দেবে না? আমি তো অফিসে যাব। অন্তরা চোখ মেলে তাকিয়ে দেখল সূর্যের আলোয় ভরে গেছে তার রুম। আলোয় আলোকিত হয়ে আছে ছোট্ট এই রুমটি। রাকিব হাসছে, এত ঘুম ঘুমাতে পারো তুমি? সারা রাত নাক ডেকে ঘুমিয়েছিলে। অন্তরা বলল, না তো, আমি তো জেগেছিলাম। পড়ে এসে আমাকে চা খাওয়ালো। রাকিব বলল, কী যে বলো তুমি? আমার পাশে তুমি শুয়েছিলে, আমি ঘুমাতে পারিনি তোমার নাক ডাকার যন্ত্রণায়। অন্তরা আর কিছু বলল না। বলল, তুমি একটু দয়া করে ফ্রিজ থেকে পাউরুটি মাখন বের করে খেয়ে নাও, আমি চোখ মেলতেই পারছি না। রাকিব বলল, ঠিক আছে, আমি সব তৈরি করছি। রাকিব চলে গেছে কখন অফিসে অন্তরা জানে না। ঘুম থেকে উঠে দেখে টেবিলে সব খাবার রেডি আছে। এই দিক দিয়ে অন্তরা খুব লাকি। রাকিব খুব কেয়ারফুল হাজবেন্ড, সবসময় এইটুকু সহযোগিতা অন্তরাকে করে থাকে। অন্তরার আজকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে হাওয়ায় যেন সে উড়ছে। এই ভালো লাগা এতদিন লাগেনি কেন? কোত্থেকে উড়ে এলো এই ভালো লাগা? হঠাৎ আবার কে যেন কানে কানে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালো লাগা দিয়েছি, সারাদিন তুমি আনন্দে ভরপুর থাকবে। অন্তরা বলল, তুমি কি পড়ি আবার এসেছো? তুমি না বলেছিলে আসবে না? আর কোনো কথা নেই। অন্তরা মনে মনে ভাবল, হয়তো এগুলো সব মনের ভুল। তারপর টেবিলে এসে দেখল সব কিছু তৈরি করা আছে। অন্তরা নাস্তা খাবার পর ফ্লাস্ক থেকে চা ঢেলে খেতে লাগলো। এই চাটাও রাকিব তৈরি করে রেখেছে অন্তরার জন্য। আমি আমার লেখা ছোট গল্প পড়ি, পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।